একটু ভালো করে বলো তো। ওই ভাগাড়ের যে ঢিবিটা আছে ওর ভিতরে একটা গ্যাস তৈরি হচ্ছে। ওই গ্যাসের জোড়ায় পুরো আমাদের যত ভাগাড় বস্তি অঞ্চলে বাড়ি ঘর আছে সব পুরো চরচর চরচর করে ফেটে যাচ্ছে। পুরো বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেছে। বাচ্চা আমি বড় সব যত মা বোন আমাদের আছে সব আমরা রাস্তার মধ্যে আছি। সরকারের প্রতি আমাদের আসছে খালি দেখে দেখে চলে যাচ্ছে, আশ্বাসন দিচ্ছে হবে হবে হবে। লেকিন হবে হবে কি হবে? আমাদের 15-20 হাজার লোক আছে এখানে, এক গাড়ি দু গাড়ি জল পাঠাচ্ছে। আমরা কি করব? জল পাঠাচ্ছে তো ওইদিকে মানে সিরোড বিরোডের লোকরা ওইদিকেই ধরে জলটা নিয়ে নিচ্ছে। এখানে অসুবিধাটা যেই জায়গাটা হয়েছে ওই জায়গাটা আমরা কিছু পাচ্ছি না, না জল পাচ্ছি না খাবার পাচ্ছি, সব ওইদিকে লোকেরা নিয়ে নিচ্ছে। কেন কি এখানে মেন ট্যাঙ্কি ছিল জলের, এখানে বন্ধ হয়েছে মানে সমস্ত এলাকায় জল বন্ধ হয়ে গেছে। আর গাড়ি যেই জায়গা দিয়ে আসছে লোকজন ওখানে ধরে নিচ্ছে জলগুলো, ওখানে জল নিয়ে নিচ্ছে। লেকিন মেন সমস্যা এখানে বাচ্চারা আমরা এক বুন জল পাচ্ছি না, কিছু পাচ্ছি না। পুরো আমাদের বাড়ি ঘর ওখানে চলুন দেখাচ্ছি আপনার, পুরো আপনাকে ঢুকতে ভয় লাগবে আমরা কিভাবে এখানে আছি। পুরো ভাঙচুর হয়ে গেছে অবস্থা, পড়লো কি সব ভাঙচুর হয়ে সব পড়ে যাবে, একটা বাড়ি পড়লে সব পুরো পুড়ে যাবে। তরফ থেকে অনেকেই এসছে। হ্যাঁ অনেকেই এসছে। তোমাদের তাদের কাছে কি দাবি আছে? আমাদের দাবি আছে কি আমরা যেমনি আগে ছিলাম, আমরা আগে যেমনি আমরা পরিবেশে যেমনি ছিলাম আমাদেরকে অমনি সুস্থ করে আমাদেরকে একটু, আমাদের এখানে কেউ নেই, আমাদের সাত পাঁচ বাড়ি কিছু নেই। আমরা আগে যেমনি ছিলাম আমাদেরকে পার্মানেন্ট আমাদেরকে থাকার জায়গা করে দিক, কি আমরা পার্মানেন্ট আমরা থাকা যাবো। কেন কি আমাদেরকে এখানে কেউ বাড়ি ঘর দিবে না। আমরা একদম সিভিল কাস্টের লোক আছি, আমরা নোংরা মানে কাঁচরা ডাম্পিং এরিয়াতে থাকি বলে আমাদেরকে অন্য জায়গা এরিয়াতে আমাদেরকে বাড়ি ঘর কেউ দিচ্ছে না। যেমনি যেমনি হচ্ছে রোজ রোজ ফাটাটা, তাহলে এমনি দাগ দাগ ছিল আস্তে আস্তে ছেড়ে 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 এখন আর বড় ফাটাল হয়ে গেছে। পুরো পুরো মাটি মানে এখান দিয়ে ফুলে যাচ্ছে, কোনো জায়গায় গাড্ডা হয়ে যাচ্ছে। জল তো পাচ্ছেই না, জলে তো পাচ্ছে, আমাদের পাইপ লাইন কেটে দিয়েছে, আমাদের কারেন্ট কাটা হয়ে গেছে, কিছু খাইনি, সব আমরা এমনি আছি, সকাল দিয়ে না খেয়ে আছি, জলও নেই কি রান্না বান্না এখন হচ্ছেই না, সব ভাঙচুর হয়ে গেছে, বাড়িতে ঢুকাই যাচ্ছে না, তো রান্না বান্না কোথা দিয়ে হবে স্যার? অন্য কোথাও তোমাদেরকে শিফট করলে তোমরা যাবে? হ্যাঁ আমরা যাবো, আমাদের যেখানে পার্মানেন্ট থাকতে দিবে আমাদেরকে আমরা ওখানে যাবো। আমার नाम दीपक यादव। अंजलि राम। हम लोग का रास्ता उठने फटने लगा। क्या क्या हुआ बोलिए। रास्ता फटा, उसका बाथरूम, उसके बाद हम लोग का घर धीरे धीरे घर उठने लगा। घर उठकर पूरा अभी थोड़ा बहुत काम है उठने, इधर को हो गया तो फिर सिमटी का हुआ में, पर अभी भी थोड़ा आज भी सुन रहे कि थोड़ा हो गया है। फटने से क्या क्या दिक्कत हो रहा है ये बोलिए। फटने से दिक्कत हो रहा है, हम लोग रह नहीं पा रहे हैं, हम लोग का घर पूरा लटका हुआ है, हम लोग छोटा छोटा बच्चा लेकर हम लोग कहाँ जाएंगे। हम लोग को दे रहा है खिलाफ दे रहा रहने के लिए, तो हम लोग खिलाफ में ही रहेंगे, कई दिन रहेंगे, 2 दिन से 3 दिन, फिर भी तो हम लोग अपना बच्चा लेकर कहूँ घर दे देंगे तो हम लोग अपना सेफ्ट में हो जाएंगे। तो हम लोग यही चाह रहे हैं, हम लोग को कुछ नहीं चाहिए, हम लोग को घर दे दीजिए कहीं भी, हम लोग अपना शिफ्ट हो जाएगा बाल बच्चा लेकर। वही खिलाफ से थोड़ा बहुत खाना मिलता है वही खा के रहते हैं, जब भी देता है वही खाते हैं, पर हम लोग का तो खाना पीना बनाने का कोई साधन ही नहीं है। सरकार से आप लोग क्या मांगते हो? सरकार से हम लोग कुछ नहीं मांगे, हम लोग को सिर्फ घर दे दीजिए। सरकार को हम लोग यही का नाम है, हम लोग को घर दे दीजिए, लाइन दीजिए, पानी दीजिए, हम लोग आराम से खाए पिए जैसे पहले रह रहे तो इसी तरह हम लोग रहेंगे अभी भी। आज से नहीं है, हम लोग बहुत छोटा से हम लोग यहाँ बड़ा हुए हैं, बच्चा हम लोग का 4 लोग बच्चा हम लोग कहाँ लेकर नहीं देने का मन नहीं भी देगा तो हम लोग ये मारेंगे, नहीं जाएंगे, हम लोग ये मारेंगे। আমরা কোথাও না দেবে জায়গা তো আমরা এখানেই মরে যাব, গুলজার আসবে ভিড়িয়ে দেবে চাপা পড়ে মরে যাবে, ব্যাস কাহিনী শেষ, আর কিছু আমাদের বলতে লাগবে না, সব আসবে খালি দেখে দেখে চলে যাচ্ছে, কেউ কিছু করছে না, খালি হবে 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 হবে, ঠান্ডা রাখো মাথা ঠান্ডা রাখো। আমরা এই বাচ্চা বাচ্চা নিয়ে ফুটে বসে থাকছি, কি করব, আমাদের কোনো উপায় নেই, কেন এখন আমাদের ভাঙা আছে ঘর, আমাদের ঘর দেখবেন চলুন পুরো ফুটে বেকার হয়ে যাচ্ছে। বাচ্চারই এখানেই থাকবো, কোথাও যাব না, আমাদেরকে যদি 12 করে দেয় আমরা এখানেই মরবো। আমাদের তো জল নিয়ে কি করব, আমাদের জল দরকার নেই, আমাদের 7 দিন থাকার জায়গা দিন, কি বাচ্চা নিয়ে আমি সেভাবে থাকতে পারি, ছোট ছোট বাচ্চা নিয়ে। সিভিল ডিফেন্সের তরফ থেকে তাই তো? হ্যাঁ। কি দেখলেন? কি দেখলাম বলতে আপাতত ফুল ড্যামেজ বাড়ি আছে 40টার মতো, আর পুরো পুরো একদম ভেঙে পড়ে গেছে ফুল ড্যামেজ, সেগুলো আপাতত আছে 7টার মতো, আর ভালো বাড়ি আছে 50টার মতো, অল্প ক্র্যাক হয়েছে 4টে বাড়ি। এই রিপোর্ট আপাতত হয়েছে, এই রিপোর্টটা আমাদের অফিসে পাঠানো হবে, আমাদের অফিস থেকে অফিসার আসছে, এখনো পুরোপুরি হয়নি, এখন দেখছি। আর এখানে আমরা 24 ঘন্টাই আছি, আমাদের টিম সর্বদাই রেডি আছে। ধরনের সেফটি মেজার্স নিতে বলছেন এখানকার মানুষদেরকে? যেই বাড়িগুলো ভেঙে পড়ে গেছে সেইখান থেকে বেরিয়ে আসতে বলছি, যেই বাড়ি
আপনার নাম? সৌভিক অধিকারী।